ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে কাল মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। শিষ্যদের কাছে আক্রমণাত্মক ফুটবল দেখতে চান কোচ কাবরেরা। ঘরের মাঠে জিততে মরিয়া অধিনায়ক তপু বর্মন। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তন, জয় দিয়ে রাঙাতে চায় মালদ্বীপ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। প্রায় 5 মাস পর কিংস অ্যারেনায় আন্তর্জাতিক ম্যাচ। জুনে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, এবার ফিফা ফ্রেন্ডলি সিরিজ মালদ্বীপের বিপক্ষে। মাঝে ছেলেদের বয়সভিত্তিক ও নারী সাব জিতেছে লাল সবুজ, সেখান থেকেই প্রেরণা খুঁজছেন অধিনায়ক তপু বর্মন। এখন আমাদের সুযোগ, কারণ আমাদের ঘরের মাঠে খেলা, আমাদের হোম। ডেফিনেটলি আমাদের এই জায়গায় ভালো রেজাল্ট করতে হবে, এটা আমি বিলিভ করি। হোয়াট আই বিলিভ, আমার গ্রুপের সবাই এটাই ভাবতেছে যে আমাদের ভালো রেজাল্ট করতে হবে এবং আমাদের এই দুইটা ম্যাচ জিততে হবে। মালদ্বীপের বিপক্ষে 2 ম্যাচ ভবিষ্যৎ নির্ধারণ করবে কোচ কাবরেরার। চেনা প্রতিপক্ষ বলেই পরিকল্পনাও পরিষ্কার, আক্রমণাত্মক ফুটবল খেলবে শিষ্যরা। গোলকিপার জিকোর একাদশে ফেরা নিয়ে রেখেছেন রহস্য। চুক্তি নিয়ে এখন ভাবছি না, আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। ফর্টিসের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলা ইতিবাচক। ছেলেরা ঘরের মাঠে সমর্থকদের জন্য দায়িত্ব নিয়ে খেলবে আশা করছি। আমাদের কোচ এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ তারা অলরেডি কাজ করেছে ফিনিশিং নিয়ে। তো আমাদের কিভাবে গোল করতে হবে এবং কিভাবে গোল করলে আমরা আমাদের কিভাবে ক্লিন শিট রাখতে হবে, দুইটাই কাজ করেছি। 1 বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা মালদ্বীপ জিতেই প্রত্যাবর্তন রাঙাতে চায়। সোমবার ঢাকায় এসে 2টি প্র্যাকটিস সেশন হয়েছে, কিংস অ্যারেনায় করেছে একবার। সবশেষ ম্যাচে এই ভেন্যুতেই বাংলাদেশের কাছে 2-1 গোলে হেরেছিল দ্বীপ দেশটি। ম্যাচ দুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মালদ্বীপ দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে। অল্প দিনের প্রস্তুতি নিয়ে এসেছি, তবে ছেলেরা ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। হেড টু হেডে 18 ম্যাচে 8 জয় নিয়ে এগিয়ে বাংলাদেশ। মালদ্বীপ জিতেছে 6 বার। সবশেষ 3 ম্যাচে লাল সবুজের 2 জয় ও 1 ড্র। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানুয়ারিতে যুব উৎসবে যোগ দিতে বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আমন্ত্রণে সাড়া দিয়েছেন ফিফার সভাপতি। পাশাপাশি স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়েও আলোচনা হয়েছে। আজারবাইজানের বাকুতে COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে দেখা হয় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে। জানুয়ারিতে বাংলাদেশের যুব উৎসবে যোগদানের জন্য আমন্ত্রণ জানান ইউনূস। রাজি হয়েছেন ইনফান্তিনো। এই তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজে। ইনফান্তিনো বাংলাদেশে গণমাধ্যম সমর্থকদের উন্মাদনা টের পেয়েছিলেন 2019-এর অক্টোবরে। 15 ঘন্টার সফরে অবশ্য ফুটবল নিয়েই সব আলোচনা আয়োজন ছিল। এবার নতুন বাংলাদেশে ভিন্ন এক উৎসবের সাক্ষী হতে যাচ্ছেন। নোবেলজয়ী ডক্টর ইউনূসের খ্যাতি বিশ্বজুড়ে, ক্রীড়াঙ্গনেও তার বিচরণ। প্যারিস অলিম্পিকের পরিকল্পনায় তার ভূমিকা ছিল। বড় বড় ক্লাব, ক্রীড়া ব্যক্তিত্বও তার সান্নিধ্যে প্রশংসা করেছেন। ফিফা সভাপতি ইনফান্তিনোও ইউনূসের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দেশের ক্রীড়াক্ষেত্রে আমূল পরিবর্তনের চেষ্টা করছেন। সম্প্রতি সাফজয়ী নারী দলকে সংবর্ধনা দিয়ে তাদের সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে আলোচনায় নারী দলের কথাও তুলে ধরেন। বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চেয়েছেন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের কাছে সিরিজ হারে প্রশ্নবিদ্ধ ব্যাটিং সামর্থ্য। ব্যর্থ মিশনের শান্ত মাহমুদুল্লাহর রানে ফেরা হতে পারে স্বস্তির কারণ। শেষ ওয়ানডেতে মুশফিক তাসকিন থাকলে পরিস্থিতি ভিন্ন হতো মনে করেন হাবিবুল বাশার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে উইন্ডিজ সফরে ঘাটতি পূরণের সেরা সুযোগ বলছেন সাবেক এই অধিনায়ক। পছন্দের ওডিআই ফরম্যাটেও ধুঁকছে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে টানা 2 সিরিজ হেরে নেমে গেছে র্যাঙ্কিংয়ের 9 নম্বরে। ব্যাটিং ব্যর্থতার প্রভাব পড়ছে প্রতি ম্যাচে। আফগানদের বিপক্ষে ব্যাটিং ধস ছিল 3 ম্যাচেই।
টপ কিংবা মিডল অর্ডার সবখানেই ধারাবাহিকতার অভাব। যোগ হয়েছে মুশফিক শান্তর ইনজুরি। শারজায় সিরিজ নির্ধারণী ম্যাচে তাসকিনকে বিশ্রামে রেখে ভুলই করেছে ম্যানেজমেন্ট। বাংলাদেশ প্লেড ওয়েল। আমার মনে হয় প্রথম ম্যাচ ছাড়া বাকি দুটি ম্যাচ বাংলাদেশ ভালোই খেলেছে। তাসকিনকে আমরা মিস করেছি, আমরা মুশফিককে মিস করেছি, আমরা ক্যাপ্টেন শান্তকে মিস করেছি। বোলিংয়ে যেটা হচ্ছে স্পিন ট্র্যাক, এখানে স্পিনাররা খুব ভালো বোলিং করেছেন, বাট এক্সপেক্টেড তারা মাঝখানে একটু বেশি যদি উইকেট নিতে পারতেন তাহলে তো আমাদের সুবিধা হতো। বর্তমানে বড় দলগুলো যেভাবে ব্যাটিং করছে তার ধারে কাছে নেই বাংলাদেশ। 300+ স্কোরও নিরাপদ নয়। শান্তরা তো 250 করতেই হিমশিম খায়। এই ফর্ম চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুশ্চিন্তার। গুড টু সি মাহমুদুল্লাহ স্কোর রান। আমাদের এই এক্সপিরিয়েন্সটা দরকার হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ব্যাটিংয়ে যে একটু আমরা ইনকনসিস্টেন্ট দেখছি, চ্যাম্পিয়ন্স ট্রফি আস্তে আস্তে ভালো হয়ে যাবে, বিকজ আমাদের টপ অর্ডার কিন্তু রান করা শুরু করছেন। মিরাজ রান করেছেন, শান্ত রান করেছেন। বিসিবির ভাবনায় অধিনায়কত্বে শান্তর বিকল্প মিরাজ। নিজের 100তম ওয়ানডেতে নেতৃত্বের অভিষেক রঙিন হয়নি, তবে ক্রিকেটের স্বার্থে অধিনায়ক হিসেবে শান্ত মিরাজের তুলনার বিপক্ষে বাশার। মিরাজ খুব ভালো ক্যাপ্টেন, যদি তাকে দেওয়া হয় তিনিও ভালো করবেন। শান্ত খুব ভালো করছে। তো আমার মনে হয় এই আলোচনাটা আমাদের জন্য ভালো কিছু নয়, আমাদের ক্রিকেটের জন্য ভালো কিছু নয় যে কে ক্যাপ্টেন হতে পারে, কে ক্যাপ্টেন হবে। এই আলোচনাটা থেমে যাওয়া উচিত। উইন্ডিজ সফরে দলীয় পারফরমেন্স দেখতে চান বাশার। সব ডিপার্টমেন্টে উন্নতি এনে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতির তাগিদ সাবেক অধিনায়কের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চোটের কারণে উইন্ডিজ সফরে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন শাহাদাত হোসেন দীপু। 2023 ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় দীপুর। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে 131 রান তার। গত এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর বাদ পড়েন দল থেকে। অধিনায়ক শান্তর চোটে দীপুকে ফেরানো হয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে 33 ম্যাচে 1752 রান দীপুর। জাতীয় ক্রিকেট লিগে সবশেষ ইনিংসে হাঁকিয়েছেন সেঞ্চুরি। বিপিএল এর সূচি প্রকাশ করেছে বিসিবি। 7 দলের লিগ শুরু 30 ডিসেম্বর। এবারও খেলা হবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। আম্পায়ারিং আর সম্প্রচারের মান বাড়বে, শুরু থেকেই থাকবে ডিআরএস, বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিপিএলে জৌলুস ফেরানোর চেষ্টা বিসিবির। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দিক নির্দেশনায় নতুনত্ব যোগ করতে নেওয়া হচ্ছে নানান উদ্যোগ। সার্বিক সহযোগিতায় সম্পৃক্ত থাকবে বেশ কয়েকটি মন্ত্রণালয়। সোশ্যাল প্ল্যাটফর্মে আকর্ষণীয় প্রোমোর মাধ্যমে লিগের সূচি প্রকাশ করেছে বিসিবি। মিরপুরে 30 ডিসেম্বর উদ্বোধনী দিনে লড়বে বরিশাল, রাজশাহী ও ঢাকা, রংপুর। ঢাকায় প্রথম পর্ব, সেখান থেকে সিলেটে, এরপর চট্টগ্রাম ঘুরে ঢাকায় শেষ পর্ব। ফাইনাল 7 ফেব্রুয়ারি। ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তি, প্রস্তুতির কথা বিবেচনায় রেখে সূচি তৈরি করা হয়েছে। লম্বা একটা টুর্নামেন্ট, কারো কারো ব্যাক টু ব্যাক খেলতে হয়, কারো কারো ট্রাভেলিং থাকে, আবার কেউ ডে ম্যাচ, নাইট ম্যাচ, অনেক জিনিসগুলো আমাদের মিলাতে হয়। সেক্ষেত্রে আমি বলবো এবারে বিপিএলটা আমরা খুব অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছি। 3টা ভেন্যুতে করেছি। ঢাকা স্টার্ট করে তারপরে আমরা যাব সিলেটে, ওখান থেকে আমরা যাব চিটাগং, তারপর আবার ঢাকায় এসে লাস্ট রাউন্ড খেলা খেলবো। আম্পায়ারিং বিতর্ক, সম্প্রচার ও ধারাভাষ্যের মান নিয়ে প্রতি মৌসুমেই সমালোচনা হয়। বোর্ড সভাপতি ফারুক সব দিকেই উন্নতির আশ্বাস দিচ্ছেন। যারা টিভিতে খেলা দেখাবে প্লাস প্রোডাকশন দুইটাই যাতে অত্যন্ত চমৎকার হয়। আপনারা জানেন হকাই, ডিআরএস এগুলো সবই থাকবে। আম্পায়ারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি। ফরেন আম্পায়ার থাকবে। আপনি জানেন যে কমেন্ট্রি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা টুর্নামেন্টে আপনার স্ট্যান্ডার্ডটা আপগ্রেড করার জন্য। আমরা এবারও চেষ্টা করছি অনেক কিছু মানে বিগ নেম আনার জন্য। টিকিট তো সবসময় যখন চাহিদা বেশি থাকে একটা বিড়ম্বনা হয়, তো আমরা চেষ্টা করছি আবার ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। দল গঠন ও লিগ নিয়ে পরিকল্পনার জন্য ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজিদের আরও সময় দিতে চায় বিসিবি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের কাছে সিরিজ হারে বেড়েছে হতাশা। ব্যর্থতার মাঝে প্রাপ্তি নাহিদ রানার দারুণ অভিষেক। নিজের প্রথম ওয়ানডেতেই দেশের হয়ে সর্বোচ্চ গতির বল করেছেন। নাসুমের প্রত্যাবর্তনও ছিল নজরকাড়া। লাল সবুজ জার্সিতে পঞ্চপাণ্ডবের দিন ফুরাবার পথে। তাদের শূন্যস্থানে বাংলাদেশ দলের ব্যাটন যাওয়ার কথা ছিল লিটন, সৌম্য, মোসাদ্দেক, সাইফুদ্দিনের কাছে। কিন্তু যেমন উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকার কথা ছিল তেমনটি হয়নি, বরং দিনে দিনে বিবর্ণ হয়েছে টাইগার ক্রিকেটের এই স্বপ্ন সারথীরা। আন্তর্জাতিক পরিমণ্ডলে লিটন, সৌম্যদের প্রায় 10 বছর হলো।
তারা এখন বেশ অভিজ্ঞ, কিন্তু নিজেদের প্রতিভার ছায়া হয়েই রয়েছেন। কালে ভদ্রে দু একটি ভালো ইনিংসের দেখা মেলে, তারপর আবার সেই হতাশার দিন যাপন। বাংলাদেশ ক্রিকেটে একদমই নবীন জাকের আলী, নাসুম, নাহিদ রানা। জাকের ও নাহিদের এই আফগানিস্তান সিরিজেই ওয়ানডে অভিষেক, আর নাসুম ওয়ানডে দলে ফিরেছেন 1 বছর পর। এর আগে মাত্র 15 ম্যাচের ওডিআই ক্যারিয়ার তার। লিটন, সৌম্য, মোসাদ্দেকের মতো তারা আশার প্রদীপ জ্বালিয়ে হারিয়ে যাবেন কিনা সেটা সময় বলবে। তবে জাকের, নাসুমদের শুরুটা হলো দুর্দান্ত। যাদের দায়িত্ব নেয়ার কথা ছিল তাদের বদলে বরং নবীনরাই আলো ছড়াচ্ছে বেশি। গুরবাজ, নাবি, নাইবের মতো বাঘা বাঘা সব হার্ড হিটার আফগানিস্তান দলে। তাদের ছাপিয়ে জাকের আলীর 131 স্ট্রাইক রেট সিরিজের সর্বোচ্চ। বাংলাদেশের জন্য যা অবশ্যই আশা জাগানিয়া। অন্যদিকে 1 বছর পর দলে ফিরেই ব্যাটে বলে নজর কেড়েছেন নাসুম। রাশিদ, গাজানফার, মিরাজকে ছাপিয়ে সিরিজের সেরা ইকোনমি নাসুমের, মাত্র 2.81। আর ওয়ানডে অভিষেকেই গতির ঝড় তুলে রেকর্ড গড়েছেন নাহিদ রানা। 151 কিলোমিটার গতিতে বল করে ওয়ানডেতে বাংলাদেশের এখন সবচেয়ে দ্রুত গতির বোলার নাহিদ। সিরিজ ডিসাইডারে আফগানদের চাপে ফেলে নিয়েছেন 2 উইকেট, পেয়েছেন হেড কোচ ফিল সিমন্সের প্রশংসা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2025-এর ফেব্রুয়ারি মার্চে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তান বলেই টুর্নামেন্টের ভাগ্য অনিশ্চিত। রাজনৈতিক বৈরিতায় মুখোমুখি অবস্থানে পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট বোর্ড। মাঝে বিপাকে পড়েছে আইসিসি। প্রথমে ভারতীয় বোর্ড তাদের চিঠি দিয়ে জানায় পাকিস্তানে তারা দল পাঠাবে না। এবার পিসিবি পাল্টা চিঠি দিয়ে আইসিসিকে বলেছে ভারত কেন পাকিস্তানে আসতে রাজি নয় তা জানতে চায় তারা। গত বছর এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাব দিয়েছে ভারত, যেখানে তাদের খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে। সেই প্রস্তাবে রাজি হবে না পিসিবি। শেষ পর্যন্ত পাকিস্তান টুর্নামেন্ট আয়োজন করতে না চাইলে সেটা সাউথ আফ্রিকা কিংবা আমিরাতে সরে যেতে পারে, এমন খবরও দিচ্ছে গণমাধ্যম। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ পরের আয়োজনে।